জামিন পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি সেই বাবর যার থাবা থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছিল ভারতের সেভেন সিস্টার্স। ভারতকে অস্থিরতার দ্বারপ্রান্তে ঠেলে দেওয়া একমাত্র ব্যক্তিটাও বোধহয় এই লুৎফুজ্জামান বাবর। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার প্রাণনাশ সহ আরও 4টি মামলায় বাবরকে জামিন দিয়েছে বিজ্ঞ আদালত। 11 সেপ্টেম্বর বুধবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন বাবরের আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী। তার ভাষ্যমতে লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে সিলেটের 4টি মামলা ছিল। শুনানির পর বিজ্ঞ আদালত ওই 4টি মামলায় বাবরকে জামিন দিয়েছেন। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা আছে, যার মধ্যে কয়েকটিতে সাজাও হয়েছে। বর্তমানে কাশিমপুর কারাগারে অবস্থান করছেন তিনি। শারীরিক অবস্থাও অতটা সুবিধার নয়। আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী জানান, গত 4 সেপ্টেম্বর আমরা জামিনের আবেদন করেছিলাম। ওই দিন হবিগঞ্জের সাবেক মেয়র জি.কে. গৌচ সহ কারাগারে থাকা আসামিরা উপস্থিত ছিলেন। শুধু শারীরিক অসুস্থতায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ও জরুরি কাজে ঢাকা থাকায় সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে 11 সেপ্টেম্বর অর্থাৎ বুধবার আরও শুনানি ও আদেশের জন্য রেখে দিয়েছিলেন আদালত। আজ বিজ্ঞ বিচারক 4টি মামলায় জামিন মঞ্জুর করেছেন। আমরা আগামী রোববার আদালতে ব্রেইল বন্ড জমা দেব। মামলার সূত্রে জানা যায়, 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যর বাজারে আওয়ামী লীগের ঈদ পরবর্তী এক জনসভা শেষে বের হওয়ার পথে ভয়াবহ হামলায় গুরুতর আহত হন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। ঢাকায় নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এছাড়াও এই হামলায় তার ভাতিজা শাহ মঞ্জুরুল হুদা, আওয়ামী লীগের স্থানীয় নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী প্রাণ হারান। আহত হন অন্তত 70 জন। এর আগে 2004 সালের 21 জুন সুনামগঞ্জের দিরাইয়ের রাজনৈতিক সমাবেশে হামলার ঘটনা ঘটে। সমাবেশে তখন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত। ওই হামলায় এক যুবলীগ কর্মী প্রাণ হারান ও 29 জন আহত হন। ওই ঘটনায় এসআই হেলাল উদ্দিন বাদী হয়ে দিরাই থানায় একটি মামলা দায়ের করেন। এই ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেটের সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার নামে মামলা করা হয়। এ মামলায় আরিফুল হক চৌধুরী আদালতে হাজির হলেও ঢাকায় কারাগারে বন্দী থাকার কারণে তাকে আদালতে হাজির করা হয়নি। এদিকে 2004 সালে আওয়ামী লীগ সরকারের সময় 21 আগস্টের ভয়াল হামলা ও চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র মামলায় তার প্রাণদণ্ড দেওয়া হয়েছিল। এছাড়াও লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর থেকে এখন পর্যন্ত তিনি কারাগারেই রয়েছেন। 2001 সালে বিএনপি জামায়াত জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এরপর 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে গ্রেপ্তার করা হয়। লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা 4 মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি আসন থেকে 3বার সংসদ সদস্য নির্বাচিত হন।